কোনো বাসায় কয়েকজন মহিলা একত্রিত হলে জামাত করে নামাজ পড়া উত্তম। এক্ষেত্রে কোনো মহিলা যদি ইমামতি করেন কি কি বৈশিষ্ট্য তাকে অন্যেরা মনোনীত করবেন? ওনার কতটুকু শরিয়া জ্ঞান থাকতে হবে? মহিলা যিনি ইমামতি করবেন তিনি কি কি ব্যাপারে সতর্ক থাকবেন? হ্যাঁ, আমরা মানে কিছুদিন আগের একটি প্রোগ্রামের মধ্যে স্পষ্ট করেছি, যেখানে একাধিক বোনেরা একত্রিত হবেন, তারা জামাতে সালাত আদায় করবেন। এটা উত্তম, কারণ ইসলাম মূলত সলাতের জন্য জামাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, ওয়ারকাঈ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বোঝা গেল যে মূলত এটি যদিও নারীদের জন্য ওয়াজিব করা হয়নি, সমস্ত ওলামাই কেরামের অক্ষমতে নারীদের জন্য জামাত যদি ওয়াজিব না হয়ে থাকে, কিন্তু জামাতে অংশগ্রহণ করার বিষয়টি ফজিলত এবং গুরুত্বপূর্ণ, এবং জামাত মূলত সলাতের জন্য একটা ইম্পর্ট্যান্ট নির্দেশনা, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত হয়েছে। তাই জামাতে আদায় করাটাই হচ্ছে উত্তম, এটা আমরা বলেছি। বাকি সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি? নির্দেশনা হচ্ছে ইয়া উম্মুকুম আকরাউকুম লিকিতাবিল্লাহ, তোমাদের ইমামতি করবে ওই ব্যক্তি আকরাউকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কিতাব জানে। অর্থাৎ কোরআনের তেলাওয়াত যার কাছে বেশি আছে, তিনি মূলত তেলাওয়াতের কারণে তিনি অগ্রাধিকার পাবেন, তিনি ইমামতি করবেন। মহিলাদের মধ্যে একই কথাই, যেমনি পুরুষদের জন্য বিধান, ঠিক মহিলাদের বিধান ওইটি। মহিলারাও মূলত, মহিলাদের মধ্যে যিনি কেরাতে উত্তম, তার কেরাত শুদ্ধ রয়েছে এবং কেরাত কোরআন বেশি জানেন, তিনি মূলত সলাতের মধ্যে ইমামতি করবেন। এই ক্ষেত্রে তার যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি মানে গুরুত্ব পাবে, সেটা হচ্ছে কেরাতের পাশাপাশি সলাতের বিধানগুলো তার জানা থাকতে হবে। কারণ তিনি ইমামতি করতে যাবেন, যদি ইমামতির বিধানগুলো না জানেন তাহলে তো তিনি ভুল করবেন সলাতের মধ্যে। এই জন্য সলাতের বিধানগুলো তার অবশ্যই জানা থাকতে হবে। আর এটা তো আসলে তাদের জন্য বলা হচ্ছে যারা নিয়মিত সলাত আদায় করে থাকেন। নিয়মিত যদি আমরা সলাত আদায় করে থাকি, তাহলে অবশ্যই আমরা সলাতের যে বিধানগুলো রয়েছে সেগুলো জানবো, এটা স্বাভাবিক কথাই। তিনি সলাতের বিধানগুলো জানবেন। কিন্তু এক্ষেত্রে ইমাম যিনি হবেন মহিলাদের মধ্যে, তিনি মহিলাদের মাঝখানে দাঁড়াবেন, তিনি সামনে দাঁড়াবেন না। মহিলাদের মাঝখানে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন না। একই কাতারে, হ্যাঁ, একই কাতারে দাঁড়াবেন, সামনে দাঁড়াবেন না। এটা হচ্ছে মূলত অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। তাই এটাকেই অনুসরণ করা হচ্ছে মূলত সুন্নাহ।